আসসালামাইকুম, আমি চৌধুরী ফজলে রাব্বি সিএফআর লেকচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফিউচার টেন্সের 4টি টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব। প্রথমে ফিউচার ইনডিফিনাইট টেন্স, আই শ্যাল রাইট এ লেটার। আইটি হচ্ছে সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট এ লেটার সব সাবজেক্টে এখানে আসবে, এ লেটার এ লেটার। এখন এটা তো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখন অবজেক্ট সাবজেক্ট রূপে আসার পরে এইটা যেটা সেপারেট টেন্সের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করতে হবে। তাহলে এইটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, ভয়েস চেঞ্জ করতে হলে এরপর টেন্স অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি বা উইল বি। তাহলে এখানে এ লেটার উইল বি, উইল বি, উইল বি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, WRITTEN, রিটেন বাই মি। এ লেটার উইল বি রিটেন বাই মি। তাহলে আমরা দেখবো যে আই শ্যাল রাইট এ লেটার এর অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখবো বা লিখিব। আর ভয়েস চেঞ্জ করা হয়েছে কি যে এ লেটার উইল বি রিটেন বাই মি। এই এ লেটার উইল বি রিটেন বাই মি এর অর্থ কি আসছে যে একটা চিঠি লেখা হবে বা একটা চিঠি লেখা হইবে বাই মি অর্থাৎ আমার দ্বারা। আচ্ছা, এরপরে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব আমরা। আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার বিফোর কেয়া ড্রস এ পিকচার। এখানে আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার এটা হচ্ছে অরিজিনাল ফিউচার পারফেক্ট টেন্স। এই অংশে ভয়েস চেঞ্জিং আগে করতে হবে, অর্থাৎ আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। অবজেক্টটি এ লেটার, এই অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে এ লেটার, এ লেটার। এইটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ এ লেটার এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তাহলে এ লেটারের পর কি আসবে যে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, WRITTEN, রিটেন। তারপর কি যে বাই মি। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন অর্থাৎ একটা চিঠি লেখা হয়ে থাকবে বা একটা চিঠি লেখা হইয়া থাকিবে বাই মি অর্থাৎ আমার দ্বারা। এরপরে বিফোর শব্দটি ব্যবহার করব, BEFOR আর বিফোর। এরপরে যে আর একটা টেন্স কেয়া ড্রস এ পিকচার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ফিউচারের এই পরের যে বিফোরের পরে এরপরে এই অংশটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় বা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, কিন্তু এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কৌশলে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মনে করি আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আর যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স কায়দায় আমরা লিখতাম এটা, তাহলে ফিউচার ইনডিফিনাইট কায়দায় এই অংশের ভয়েস চেঞ্জ হইতো। কিন্তু কেয়া ড্রস এ পিকচার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মে আসবে, অর্থাৎ কেয়া ড্রস এ পিকচার। এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার, তাহলে এ পিকচার সাবজেক্টের এখানে আসবে এ পিকচার, ICTUR, এ পিকচার। এরপর টেন্সের অক্সিলারি ভার্ব ইজ। যদি এটা টু পিকচার্স হইতো তাহলে আর লিখতাম, কিন্তু এ পিকচার একটা ছবি, এই জন্য সিঙ্গুলার বিধায় ইজ। আর টু পিকচার্স যদি হইতো প্লুরাল তাহলে আর লিখতাম। তাহলে এ পিকচার ইজ ড্রোন, ড্র এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রোন, DRAWN, ড্রোন বাই কেয়া, KEY, কেয়া। তাহলে কি হলো, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি বিফোর এ পিকচার ইজ ড্রোন বাই কেয়া। আচ্ছা, তাহলে এরপরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। আই শ্যাল বি রাইটিং এ লেটার। এখানে অবজেক্ট আছে এ লেটার, এ লেটার, এ লেটার। এরপরে এখন যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এই টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে কিন্তু পরের টেন্স নয়, এই টেন্সেরই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং সঙ্গে বিং শব্দটি ব্যবহার করতে হবে, বিং। তাহলে এই টেন্সেরই অক্সিলারি ভার্ব। তাহলে এটা উইল বি, উইল বি বিং, BEING, বিং। এ লেটার উইল বি বিং। আর মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে, উইল বি বিং রিটেন, WRITTEN, রিটেন।
রিটেন বাই মি। তাহলে কি হইলো, এ লেটার উইল বি বিং রিটেন বাই মি। আই শ্যাল বি রাইটিং এ লেটার, এর অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখতে থাকবো বা লিখিতে থাকিব, আর এ লেটার উইল বি বিং রিটেন বাই মি এর অর্থ হচ্ছে একটা চিঠি লেখা হইতে থাকবে বা একটা চিঠি লেখা হইতে থাকি। আচ্ছা, এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করব। এখানে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটার সাবজেক্টের এখানে আসবে এ লেটার। এখন এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা কিন্তু এই টেন্সেরই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং বিং শব্দ ব্যবহার করতে হবে। আগে প্রথমে এই সেন্টেন্সেরই এই টেন্সেরই অক্সিলারি ভার্ব দিতে হবে। এ লেটার উইল হ্যাভ বিং, এ লেটার উইল হ্যাভ বিং, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রিটেন বাই মি। তাহলে এ লেটার উইল হ্যাভ বিং রিটেন বাই মি বিফোর বিফোর, এই যে এখন বিফোরের পর কেয়ার ড্রোস এ পিকচার, এখানে অবজেক্ট হচ্ছে এ পিকচার, সাবজেক্টের এখানে আসবে PICTUR, পিকচার ইজ টেন্সের অক্সিলারি ভার্ব ইজ ড্রোন BRAWN ড্রোন বাই কেয়ার KEY কেয়ার। তাহলে ভয়েস এন্ড কি হইল, এ লেটার উইল হ্যাভ বিং রিটেন বাই মি বিফোর এ পিকচার ইজ ড্রোন বাই কেয়ার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমার মনে হয় ক্লাসটি সবাই বুঝতে পেরেছে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমাদের সাথে থাকতে চাইলে দয়া করে সাবস্ক্রাইব করবেন।